এক এমন খাবার যা বাঙালিদের কাছে খুব প্রিয়, আর এই খাবার দিয়ে বাঙালিরা অনেক ভাত খেয়ে নিতে পারে। আর সেটা যদি হয় আলু ভর্তা, তাহলে তো আর কোনো কথাই হচ্ছে না। তো সেই আলু ভর্তা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো বাজারে প্রচুর কাঁচা লঙ্কার দাম, তাই জন্য কাঁচা লঙ্কার দিকে আমি যাইনি। আমি একেবারে শুকনো লঙ্কা দিয়ে এই আলু ভর্তাটা আজকে করব। আর এই আলু ভর্তার জন্য নিয়েছি ভাজা লঙ্কা, মানে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিকে ভালো করে ভেজে, আর আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কাটাকে আমি নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালো করে মেখে এবার আলু ভর্তার সাথে মাখবো। এই পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে আলু ভর্তা মাখতে খুব টেস্টি হয় মাখলে। আর এই রকম আলু ভর্তা খেতে কারা কারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার মাখা দেখে আমি বুঝতেই পারছি অনেকের জিভের থেকেই কিন্তু জল বেরোচ্ছে। আর গরম গরম ভাত দিয়ে এই আলু ভর্তা খেতে দারুণ লাগে। এর মধ্যে ডিম দিলেও খুব ভালো লাগে, তবে যা গরম পড়েছে আজকে কিন্তু ডিম দিয়ে করলাম না। আর তোমরা এর মধ্যে ডিমও দিতে পারো। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর এই আলু ভর্তা, তার সাথে যদি একটু ঘি হয় তাহলে তো আর বলার কথা নেই। আর যদি ঘি অনেকে খেতে ভালোবাসে না বা খেতে চায় না, তাদের জন্য পাতলা মুসুরির ডাল আর এই আলু ভর্তা একদম গরমকালে দুপুর জমে যাবে। তো আজকে আমি এই আলু ভর্তার সাথে কিন্তু পাতলা মুসুরির ডালই করেছি। আমার মেয়ের এই আলু ভর্তা দিয়ে পাতলা মুসুরির ডাল খেয়ে রিয়াকশানটা কীরকম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা কী কী খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।